যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি অ্যাপস্টিন সংক্রান্ত মামলায় মার্কিন কংগ্রেস তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। হাউস ওভারসাইট কমিটির সমন অমান্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননা প্রস্তাব পাশের সম্ভাবনার ঠিক কয়েকদিন আগেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 1983 সালে সাবেক প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের পর এই প্রথম কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেশনাল প্যানেলের সামনে সশরীরে সাক্ষ্য দিতে যাচ্ছেন। রিপাবলিকানদের নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি দীর্ঘদিন ধরে ক্লিন্টন দম্পতির সাক্ষ্য দাবি করে আসছিল। সোমবার রাতে বিল ক্লিন্টন ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল ওরেনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন, তবে তিনি তদন্ত প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন। তার ভাষ্য অনুযায়ী ক্লিন্টন দম্পতি অ্যাপস্টিন বিষয়ে তারা যা জানেন তা আগেই শপথ নিয়ে জানিয়েছেন, কিন্তু তদন্ত কমিটি বিষয়টিকে ভিন্নভাবে ব্যবহারের চেষ্টা করছে। বিল ক্লিন্টন অতীতে জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করলেও তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো ধারণা থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ ও অ্যাপস্টিন ব্যক্তিগত জেটে ক্লিন্টনের ভ্রমণ সংক্রান্ত নথি এবং কিছু পুরনো অবকাশ যাপনের ছবি প্রকাশ করে। তবে ক্লিন্টন শিবিরের দাবি, অ্যাপস্টিনের সঙ্গে তাদের সম্পর্ক 2 দশক আগেই ছিন্ন হয়েছিল। হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার ক্লিন্টন দম্পতির সাক্ষ্য দিতে সম্মত হওয়াকে স্বাগত জানিয়ে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। এর আগে ক্লিন্টনরা এই তদন্তকে রাজনৈতিক প্রতিপক্ষ হেনস্থা করার কৌশল হিসেবে বর্ণনা করেছিলেন। দীর্ঘ টানাপোড়েনের পর ক্লিন্টন দম্পতি সশরীরে সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্তে অ্যাপস্টিন সংক্রান্ত তদন্ত নতুন মোড় আসতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।